সুপ্রিয় দর্শক, এই হলো বর্তমানে গাজীপুরের মকশবিলের অবস্থা। দেখেন, এখানে বর্তমানে সমস্ত ধান ক্ষেত বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। আসলে হঠাৎ করে আচমকা বৃষ্টিতে এই ধান ক্ষেত তলিয়ে গেছে। কৃষকের নাজেহাল অবস্থা। তো ব্যাপক আকারে ক্ষতি হয়েছে। এখানে অল্প কিছু ধান শুধু উপরে আছে, বাট বাকি সব ধান পানির নিচে তলিয়ে গিয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে যারা ধান কাটতেছে তারাও বেশ কষ্ট করে ধান কাটতেছে। তো বর্তমানে মকশবিলের অবস্থা খুবই খারাপ। মানে এখনও মানুষ ধান কেটে শেষ করতে পারে নাই। এরপরে যদি পানি আরও বাড়তে থাকে হয়তো কেউ ধান উঠাতে পারবে না। দেখেন, এখানে প্রায় কোমর পানির উপরে মানুষ ধান কাটতেছে। তো কৃষকের অনেক কষ্ট। ধান ক্ষেত কি আপনাদের না? কতদিন ধরে এখানে ধান কাটতেছেন? 2 দিন ধরে। কিরকম না ফসল ক্ষতি হয়েছে? কিরকম হয়েছে দেখতেই তো আছেন, বহুত ক্ষতি হয়েছে না? বহুত ক্ষতি। তাতে কি ধান তো মনে হয় অনেকেরই ধান তোলাই গেছে না? এভাবে কষ্ট করে উঠাইতে হতেছে ধান। আর কি করা আছে, পানি তো আর নেমে যাইতেছে না। আচ্ছা আচ্ছা, পানি তো ঠিকই থেকে যাইতেছে। পানি কি আরো বাড়তেছে? পানি তো আর কমার সম্ভাবনা নাই। মানে এখন যা আছে, মানে ধান তো মনে হয় ভালো মতো পাকেও নাই না? মানে কাঁচা ধানগুলা কেটে উঠাইতে হইতেছে। আচ্ছা, তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তার মানে যে ধানগুলা কাটতেছেন যেহেতু ভালো মতো, মানে এই যে আমরা যে ধানগুলা দেখতে পারতেছি এখানে ধান ক্ষেতগুলা, আজকে যদি না কাটতে পারেন কালকে কি কাটা সম্ভব হবে? কালকে কাটা সম্ভব হবে না। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে কৃষকরা বেশ বিপদে পড়েছে যে মানে ঠিক মতো তো লোকবলও পাওয়া যাচ্ছে না ধান কাটার জন্য, তাই না? 1500 টাকায় পাওয়া যাচ্ছে, 1500 টাকায় পাওয়া যেতেছে না। এর জন্য কি নিজেদের ধান নিজেরাই কাটতেছেন? এখন অনেকের তো ধরেন আপনারা হয়তো 4 জন আছেন, কাটতে পারতেছেন, অনেকের তো লোকবল নাই, তারা তো মনে হয় বিপদে পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো এই হলো মকশবিলের অবস্থা। আসলে বৃষ্টি হলে কেউ কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। এই পাশে কৃষকের সর্বনাশ। তো ওই পাশে আমরা দেখতে পাচ্ছি সিলেট টাঙ্গুয়ার হাওরে অনেক ফসল ডুবে গেছে। এই পাশে মকশবিল সহ গাজীপুরে যে সমস্ত বিল আছে সবগুলো বিলের একই অবস্থা। হঠাৎ করে আসলে খালটা ছেড়ে দিছে। এটা কি আটকানোর কোনো ব্যবস্থা ছিল না? মানে এই বছর কেউ আটকায় নাই? আটকাইছিল, পরে খুলে দিছে কে? কালকে খুলে দিছে খুলে দিছে না ভেঙে গেছে? খুলে দিছে। এর জন্য ওই খালের পানি দিয়ে মানে নদীর থেকে পানি চলে আসছে, এখানে উঠতেছে, পানি উঠতেছে। অন্যান্য আবার শুনি যে মকশবিলে আপনার হইতেছে এই নদীর পানি আটকানোর জন্য খালে বাদ দিয়ে রাখে। ও কৃষকের ধান কাটা শেষ হলে পরে খুলে দেয়। দিছিল, কিন্তু ওটা থাকে নাই বা কেউ খুলে দিছে। আচ্ছা, বুঝতে পারছি, খুলে দিছে না? ঠিক আছে। আসলে কৃষকের অনেক কষ্ট। দেখেন, এই ফসল এত টাকার ফসল করে এভাবে করে আসলে কাটতে হয়, এটা খুবই দুঃখজনক ব্যাপার। 1500 টাকা করে পাওয়া যাইতেছে না রোজ। কেমনে পাওয়া যাবে? আকাশ খারাপ, বৃষ্টি, আর সব জায়গায় তো একই অবস্থা, সবাই ধান কাটতেছে একই অবস্থা। আর এখানে যে অবস্থা, এখানে যে মেশিন নামায় কাটবেন সেই অবস্থাও তো নাই। আবার এখানে পানিতে 2-1 দিন থাকলে এখান থেকে ধান চারা গজাই যাবে নাকি? পচে যাবে, চারা গজাই যাবে, তখন তার এটা খাওয়ার উপযোগী থাকবে না। এগুলো নেওয়ার কোনোই নাই, খুব কষ্ট। আচ্ছা আচ্ছা, প্রচুর কষ্ট, আল্লাহ জানে। এই যে কাইটা রাখতেছি, আজকে তো উঠাইতে পারবেন না, এভাবে রেখে যাইতে হবে। কি করব? আবার এখানে পানির মধ্যে মনে হয় ভিজা থাকলেও তো যে পর্যন্ত ধান এগুলা না মারাই করবেন এই পর্যন্ত তো নষ্ট হয়ে যাবে। এভাবে ভিজা থাকলে নষ্ট হবে না? নষ্ট হবে। দেখেন না যে কাইটা যদি শেষ দিয়া সারাদিন ধরে কাটতেছে, না না কাটলে পরে তো আবার কালকে কাটতে পারবেন না, রাতের মধ্যে এই পানি হয়ে যাবে, সাঁতার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইভাবে থাকলে কালকে উঠাইতে পারবেন। বন্ধুরা দেখেন, এই হলো মকশবিলের সর্বশেষ অবস্থা। তো মকশবিলের অবস্থা খুবই খারাপ কৃষকদের জন্য। তো সবাই দোয়া করবেন যেন কৃষকরা অত্যন্ত ফসল ঘরে উঠাতে পারে। তারা যদি ফসল ঘরে উঠাইতে পারে আমরা খেতে পারবো।